الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث إذا أوتي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك. উপস্থিত অত্র এলাকার জুম্মা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমআর দিনে আমাদেরকে তারই মসজিদে
তারই দয়ায় তারই তৌফিকে আমরা আসতে পেরেছি। যিনি অশেষ করুণাময় দয়ালু, যিনার অগণিত প্রশংসা, যার প্রশংসা করে শেষ করা যাবে না, প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি এবং কেউ পারবেও না। অগণিত প্রশংসার মধ্য থেকে আমরা একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো মৃত্যুর পরে আমাদের কোন স্থানে, কোথায় আমাদের যেতে হবে। আজকে আমরা বর্তমান সমাজে দেখা যায় যে আমাদের মৃত্যুর পরে পৃথিবীতে অনেক ধর্ম, অনেক ধর্মের মানুষ তাদের ধর্মের মতে তারা মৃত্যুর পরে তাদেরকে দাফন করে। অর্থাৎ মুসলিমরা কোন মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয়, কিন্তু অন্য ধর্মে তাদেরকে কবর দেওয়া হয় না। ইহুদি খ্রিস্টানদের তাদেরকে কবর দেওয়া হয়, গর্ত খনন করা হয়, গোল ভাবে গর্ত খনন করে তাদেরকে সেখানে বসিয়ে দেওয়া হয় এবং তাদেরকে চাপা মাটি দেওয়া হয়। আমরা জানি হিন্দু ধর্মে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। তো আমরা ভাবি যে কবর মৃত্যুর পরে সর্বপ্রথম যেখানে মানুষকে যেতে হবে সেটা হচ্ছে আলামে বারজাখ, যেটা মৃত্যুর পরে থেকে যেটা শুরু হয়। প্রত্যেকটা মানুষকে কবর দেওয়া হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষকে হিসাব দিয়ে হতে হয়, আলামে বারজাখে তাকে যেতে হয়। কারণ যখনই তার মৃত্যু হয়ে যাবে ওই মৃত্যুর পরের জীবনের নামই হচ্ছে আলামে বারজাখ, যাকে আমরা কবর বলি। তো আমরা এই পৃথিবীতে আল্লাহু তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা চিরস্থায়ী পৃথিবীতে থাকবো না। যদি আমরা কেউ মনে করি যে আমরা চিরস্থায়ী, আমরা পৃথিবীতে থেকে যাব, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো যে তোমারও মৃত্যু হবে এবং তোমাদের যারা উম্মত আছে, যারা মানুষ আছে, তাদেরও মৃত্যু হবে। অর্থাৎ কেউ যদি ভাবে যে আমি সারা জীবন এই চিরস্থায়ী থেকে যাব পৃথিবীতে, তার একটি ভুল ধারণা থেকে তাকে ফিরে আসতে হবে। কারণ এই পৃথিবীর মায়া খুবই ভয়াবহ, এ বিষয়ে আলোচনা হয়েছে। তারপরও এর মধ্যে থেকে কয়েকটি আয়াত এই কবরের মুখামুখি, এই কবর সম্পর্কে বলতে গিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। পৃথিবীতে আমরা সারা জীবন থাকার জন্য আসিনি, কিছুটা মেহমানদারির মতো। কোন মানুষের বাড়ি বেড়াতে গেলে মেহমানদারি যেমন হয় কয়েকদিন বা কয়েক ঘন্টা, ঠিক তেমনি আমরা পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য। আমরা সকলেই শুনেছি
কিয়ামতের মাঠে এক একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই দিনের সমানের যদি আমরা আজকে আমাদের জীবনের হিসাব করি, খুব জোর একটা মানুষ পৃথিবীতে 2.5 ঘন্টা বেঁচে থাকে। কিয়ামতের তুলনায় মানুষ পৃথিবীতে 2.5 ঘন্টা বেঁচে থাকে। এই 2.5 ঘন্টার ভিতরে যদি কোনো মানুষ ভালো আমল করে যেতে পারে, যদি কোনো মানুষ বেশি আমল করে যেতে পারে, তারই জন্য সুসংবাদ রয়েছে। মৃত্যুর পরে যে ভয়াবহ স্থান রয়েছে, তার প্রথম নম্বর স্থান হচ্ছে কবর। কবর যত কঠিন, তার চেয়ে অনেক অনেক কঠিন হচ্ছে কিয়ামত, যেটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে দ্বিতীয় স্থান। কিয়ামত যত কঠিন, তার চেয়ে অনেক অনেক কঠিন হচ্ছে জাহান্নাম, যেটা মানুষের দ্বিতীয় নম্বর স্থান। আপনাকে আমি কি দিয়ে বোঝাই কবর যে কত কঠিন জায়গা, কবর যে কত জটিল জায়গা, আপনাকে কি দিয়ে বোঝাই আমি? সেই কবরটা কত ভয়াবহ হবে, যেখানে মানুষের কোনো সাহায্যকারী থাকবে না, মানুষ সেখানে বড় অসহায় হয়ে পড়বে, মানুষের সেখানে ভুল ধরা পড়বে, মানুষের সেখানে ভুল ধরা পড়বে, কিন্তু সেখানে মানুষের সেই ভুল সংশোধন করার কেউ থাকবে না। যেমন একবার নদীর স্রোত যদি একবার চলে যায়, ওই নদীর স্রোতকে ফিরে আনা অসম্ভব, তেমনি ভাবে যদি মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, ওই মানুষকে জীবিত করা ততটাই অসম্ভব, বা তার শ্বাস ফিরে আনা ততটাই অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পৃথিবীতে সারা জীবন থাকবো না। ওই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে কবরের মুখোমুখি হতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবিত প্রাণের মরণ অপরিহার্য। আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, তাকে মরতেই হবে। প্রত্যেকটা জীবিত প্রাণীর, প্রত্যেকটা যার জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে, তাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এমন কোন মানুষ নেই যে সে মৃত্যুর স্বাদ চাখবে না। এমন কোন যার জীবন আছে, এমন কোন প্রাণী নেই যে তার মৃত্যুর স্বাদ সে চাখবে না। প্রত্যেকটা জীবিত প্রাণীর মরণ অপরিহার্য, তাকে মৃত্যুবরণ করতেই হবে। একজন সাহাবা এই মৃত্যুর সময় কতটা কঠিন, কতটা কষ্ট হয় এটা জানার জন্য, যেখানে শুনতো যে অমুক গ্রামে হয়তো কোনো মানুষ কিছুক্ষণ পরে মারা যাবে, সেখানে সেই সাহাবী উপস্থিত হতেন এবং বলতেন যে তোমার এখন কি আযাব হচ্ছে, কি কষ্ট হচ্ছে। কিন্তু মানুষ মরণের সময় যে কষ্ট হয়, ওই কষ্ট প্রকাশ করতে পারে না, কিন্তু যখন তার নিজের হবে, তখন কিন্তু সেই স্বাদ তাকে চাখতেই হবে। যখন সেই সাহাবীর মৃত্যুর সময় চলে আসলো, তার সন্তানকে বলছে এই মৃত্যুর সময় কতটা কষ্ট হয় এটা জানার জন্য অনেক গ্রামে আমি গিয়েছি, কিন্তু তারপরে আমি জানতে পারিনি, কিন্তু আজকে আমি বুঝছি বা আজকে আমি জানতে পারছি কতটা কঠিন এই মৃত্যুর সময়। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষকে কবরের মুখোমুখি হতেই হবে। আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। কবর কতটা ভয়াবহ, চলেন সেখানে যাই এবার। আজকে আমরা কবরটা কতবার দেখছি, কবরটা কতবার দেখছি আমরা, কিন্তু ওইখানের ভিতরে যে কি আযাব রয়েছে, সেই আযাবের কথা কিন্তু আমরা কেউ জানি না, বা শুনলে আমরা অতটা গ্রাহ্য দিই না, বা আমরা পৃথিবীতে এসেছি মরে যাবার কিছুই নেই, এই যে আমাদের চিন্তা। আপনি একবার ভাবুন তো, যে হিন্দু ধর্মে যে তাকে মরার পরে যে তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তারপরে কিভাবে আমরা ভাবি যে তাকে তো জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তার কিভাবে আযাব হবে, কিভাবে তাকে জিজ্ঞাসা করবে।
ওই জন্য ওই মৃত্যুর পরে জীবনটা নাম রাখা হয়েছে আলামে বারজাখ। যখন মানুষ মারা যায়, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উতিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন কোনো মানুষ মারা যায়, তাকে যখন দাফন করে দেওয়া হয়, তার কাছে দুজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায় তাকে সওয়ালের প্রশ্ন করার জন্য। একজন নয়, দুজন আসবে, দুজন। তাকে উঠে বসানো হবে, তাকে আবার জীবিত করা হবে। তাকে বলা হবে মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়, মুত্তাকিন হয়, মুমিন হয়, তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর তাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? সে বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে একটা ছবি দেখানো হবে, আনতা তাকুলার রাসূল হাদা, এই লোকটির ব্যাপারে তুমি পৃথিবীতে কি ধারণা করতে? এই লোকটির ব্যাপারে তুমি পৃথিবীতে কি ধারণা করতে? সেই ব্যক্তি বলবে এ হচ্ছে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলবেন, তখন এই ফেরেশতারা বলবেন যে আমরা জানতাম যে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং তাকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে তার সামনে। আল্লাহ তাআলার আদেশে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং তাকে দেখানো হবে এই যে তোমার স্থান ছিল এখানে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ দয়ায়, অশেষ করুণায় তুমি এইখান থেকে রক্ষা পেয়েছো। যদি ওই ব্যক্তি যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে তখন বলবে হায় আল্লাহ, আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই জানি না। তাকে যখন জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার দিন কি? সেই ছবি আবার দেখানো হবে এবং বলা হবে আনতা তাকুলার রাসূল হাদা, এই লোকটির ব্যাপারে তুমি কি ধারণা করতে? সেই লোকটি বলবে এই লোকটি আসলে কি আমি তা জানি না, লোকে যা বলতো আমিও তাই শুনতাম, কিন্তু এই লোক আসলে কি আমি তো বলতে পারবো না। ফেরেশতাগণ বলবেন জানতাম আমি তোমরা এই কথাই বলবে। আল্লাহর আদেশে তার সামনে জান্নাতের নিয়ামত খুলে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত, জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হবে এবং তাকে জান্নাতের নিয়ামত দেখানো হবে এবং তাকে বলা হবে তোমার এই স্থান থেকে তুমি পরিত্যাগ করেছো, তুমি পৃথিবীতে তোমাকে আমলের জায়গায় পাওয়া যায়নি, তুমি পৃথিবীতে তোমাকে ভালো জায়গায় পাওয়া যায়নি, পৃথিবীতে তুমি নেকির জায়গায় তোমাকে পাওয়া যায়নি, এই জন্য আজকে তোমার এই জায়গাটা তোমার যাওয়া হবে না। এই জায়গাটা তোমার জন্য আল্লাহ তাআলা করেননি, তোমার উপর আল্লাহ তাআলা নারাজ রয়েছেন, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে রয়েছেন। সেই ব্যক্তিকে সরাসরি তাকে আযাব শুরু করা হবে। আযাব তাকে এমন ভাবে নোয়ার হাতুড় দিয়ে মারা হবে, এমন ভাবে ফেরেশতারা মারবেন, অন্ধ ফেরেশতা আসবেন, কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, অন্তরে কোনো দয়াও আসবে না। যে ব্যক্তি কানে শুনতে পায় না, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন দয়া হতে পারে না, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন দয়া হতে পারে না। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা তার কবরে এমন ফেরেশতা পাঠাবেন, এমন ফেরেশতা তার কবরে নিক্ষেপ করবেন যে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, এমন ভাবে তাকে আঘাত করবে পৃথিবীর মানুষ এবং জিন ব্যতীত সমস্ত কিছু শুনতে পাবে। আজকে আমরা দেখি গুরুস্থানে, কবরস্থানে যদি কোনো পশু পাখি চিৎকার করে কোন সময়, ওই সময় ভেবে নেবেন কোন ব্যক্তির আযাব শুরু হয়েছে, কোন ব্যক্তির আযাব চলছে। মানুষ জিন ব্যতীত যদি মানুষ জিন শুনতো কবরের আওয়াজ, যদি মানুষ জিন দেখতো কবরের আওয়াজ, যদি তারা জানতে পারতো মানুষকে মানুষ গন্ধ হয়ে যেত, কোন মানুষকে কোনো মানুষ দাফন করতো না, কোন বেঈমান মুশরিক দেখে কোন দাফন করতো না, বাড়িতে ধুয়ে দিত, পচে গন্ধ হয়ে যেত, কিন্তু তারপরও তাকে দাফন করতো না। ওই জন্য আল্লাহ তাআলা সেটাকে গোপন করে রেখেছেন। ওইটাকে আমরা দেখছি ঠিকই, কিন্তু ওইটার ভিতরে কি চলছে আমরা কেউ বলতে পারবো না। আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীর মায়ায় পড়ে এই কবরের কথা ভুলে গেছি।
আল্লাহ তাআলা ওই জন্য আবার আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, এই কবর থেকে তোমাদেরকে মাল সম্পদ তোমাদেরকে ভুলে রাখবে, এই কবর থেকে তোমাদেরকে ভুলে রাখবে, হাত্তা যুরতুল মাকাবির, ততদিন পর্যন্ত তোমাদেরকে ভুলে রাখবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে ভুলে রাখবে যতক্ষণ না তোমরা মৃত্যুর কাছাকাছি আসবে, যতক্ষণ না তোমরা কবরের মুখোমুখি হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝায় সেটা কবর কতটা ভয়াবহ? মানুষ এখানে আমরা কতবার দেখি, আমরা দাদুকে ধুতে যাই, আমরা দাদিকে ধুতে যাই, খালাকে ধুতে যাই, নানিকে ধুতে যাই, নানাকে ধুতে যাই, পাড়ার প্রতিবেশীকে ধুতে যাই, ওই জায়গাটায় আমরা ধুয়ে আসি, কিন্তু আবার আমাদেরকে এক সময় ওই জায়গাটায় যেতে হবে। আমরা দেখি কিন্তু আমরা ওই জায়গাটার কথা আমরা বলতে পারি না। আজকে আপনি পৃথিবীতে যে কোনো দেশে আপনি যাবেন, তখন আপনাকে চেক করা হবে। যদি আপনি কিছু লুকিয়ে নিয়ে যেতে পারেন, আপনার সম্ভব থাকলে আপনি নিয়ে যাবেন। এটা সম্ভব যে কোনো দেশে কোনো মানুষ যদি যায়, তাকে চেক করার পরেও কোনো জিনিস সেই সম্ভব যদি ভাবে আমি এই জিনিসটা নিয়ে যাব, সম্ভব হতে পারে। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে মানুষ কোনো অন্যায় কাজ নিয়ে যেতে পারবে না, যেখানে মানুষ কোনো ত্রুটি দিয়ে বের হয়ে যেতে পারবে না, কোনো ভাবে সেখান থেকে মানুষ বাঁচতে পারবে না। একটা গল্প আপনাদের সামনে বলি, বুঝতে পারবেন। এটা কোনো হাদিসের নয়, আপনাকে বোঝানোর জন্য বলছি যে একটা মানুষের একটি কম্বল হারিয়ে গেছে। সে গোরস্থানে বসে আছে, গোরস্থানের গেটে এসে বসে আছে। এমন সময় তার চাচা সে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে বলছে, তুমি তো সকালে তোমাকে যখন আমি ব্যবসায় যাই তোমাকে দেখেছিলাম, আবার ব্যবসা থেকে ফিরে আসছি তাও তোমাকে দেখছি, তুমি কি উদ্দেশ্য এখানে বসে আছো? সে বলছে আমার একটি কম্বল হারিয়েছে। সে তখন হাসছে, তার চাচা হাসছে আর বলছে, তুমি পাগল? তোমার কম্বল হারিয়েছে, তুমি পাড়াতে খুঁজবে, কোনো গ্রামে খুঁজবে, কোনো মোড়ে খুঁজবে, কোনো দোকানে বলবে, তাহলে তোমার কম্বলটা পাবে। তুমি যদি এইখানে বসে থাকো তাহলে তোমার কম্বল কিভাবে পাবে? সে বলবে, চাচা পাগল আমি নয়, পাগল আপনি। তাকে খুঁজতে গিয়ে আমার যে সময়টা নষ্ট হবে, ওই সময়টা আমি এখানে বসে আল্লাহ তাআলার কাছে নালিশ করব, হে আল্লাহ আমার একটি কম্বল হারিয়েছে, যে ব্যক্তি ওই কম্বল নিয়েছে আমার কম্বল যতক্ষণ আমাকে না দিবে ততক্ষণ যেন এইখান থেকে পার না হতে পারে। ওই হচ্ছে মেন জায়গা, ওটাই হচ্ছে মেন স্থান যেখান থেকে মানুষ কোনোভাবে কোনো জিনিস অন্যায়ভাবে নিয়ে যেতে পারবে না। চলুন আমাদের যে চিন্তা ভাবনা, এই কবরের আমরা চিরস্থায়ী যাব, চিরস্থায়ী পৃথিবীতে থেকে যাব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম। তোমাকে আবার আমার নিকট ফিরে আসতেই হবে, তোমাকে আবার আমার নিকট ফিরে আসতেই হবে। ওই মাধ্যম দিয়ে, কবর স্থান দিয়ে তোমাকে আবার আমার নিকট ফিরে আসতে হবে। কিভাবে আমরা ফিরে যাব? উদাহরণ একটা দিয়ে বুঝতে পারবেন। একটি লোকের একটি চটির দোকান ছিল, চটির। সে লোকটির দোকানে একটি কর্মচারী ছিল। যখন মালিক দুপুরের খাওয়ার সময়, খাবারের সময় যখন হয়ে যায়, মালিক তার কর্মচারীকে বলছে যে তুমি দোকানটা দেখো, আমি বাড়ি থেকে খাবারটা খেয়ে আসি। ঠিক আছে আপনি যান, যদি কোনো খদ্দের আসে তুমি বেচা কিনা করবে। এই বলে দোকানদার চলে যায়। এমন সময় দোকানদার যখনই যায়, ওই পরে পরে একজন চিটার মাঠফার ওই দোকানে এসেছে জুতো কেনার জন্য।
সে বলছে যে আমাকে দোকানের সব থেকে ভালো জুতাটা তুমি দেখো, বা জুতাটা আমাকে দেখাও, আমি অমুক জায়গায় একটি গ্রামে বেড়াতে যাব। দেখিয়ে যে জুতাটা দাম, এবার দাম জিজ্ঞেস করছে, বলছে 4000 টাকা দাম। এবার সে তাকে 2000 টাকা দিচ্ছে, বলছে ভাই তুমি 2000 টাকা রাখো, তোমাকে আবার আমি কয়েকদিন পরে আমি বেরিয়ে এসে তোমাকে 2000 টাকা দিয়ে দেবো। সে বলছে না আমি দিতে পারবো না, আমার মালিক আমাকে গালিগালাজ করবে, আমার মালিক আমাকে বকাঝকা করবে, বা আমার বেতন থেকে হয়তো টাকাটা কেটেও নিতে পারে, আমি দিতে পারবো না। জোর জবরদস্তি করে এমন সময় সে রাজি হলো, ঠিক আছে তুমি কিন্তু 2 দিন পরে টাকাটা দিয়ে যাবে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। চলে গেল বাটফার, যখনই চলে গেল দোকান থেকে মালিক হাজির হলো, খেয়ে এসে তাকে জিজ্ঞাসা করছে যে দোকানে কি কিছু বেচা কিনা হয়েছে? সে বলছে হ্যাঁ মালিক, একটা খরিদ্দার এসেছিল, এক জোড়া জুতা কিনেছে, মানে 3000 টাকা, 3000 টাকা দাম, 4000 টাকা বিক্রি হয়েছে। সে বলছে টাকাটা দাও, টাকা দিচ্ছে 2000 টাকা। বলছে আর 2000 টাকা কই? এবার সেই কর্মচারী বলছে 2 দিন পরে দিয়ে যাবে। বলছে লোকটার নাম কি? কর্মচারী বলছে নাম তো জানি না। কর্মচারী বলছেন তার বাড়ি, মানে মালিক বলছেন তার কর্মচারীকে তার বাড়ি কোথায়? বলছে তাও জানি না। তাকে তুমি কোনোদিন দেখেছো? বলছে তাও দেখিনি। তখনই মালিক বলছে তুমি তার নাম জানো না, তুমি তার বাড়ি জানো না, তুমি তাকে দেখোনি, তারপরেও তুমি তাকে 2000 টাকা বাকি দিয়ে দিলে, তুমি ভাবছো ওই ব্যক্তি আর তোমার দোকানে আসবে? তখন সেই কর্মচারী বলছে মালিক আপনি কোনো চিন্তা করেন না, তাকে আমার দোকানে আবার আসতেই হবে, কারণ তাকে একটা চটি দিয়েছে, একটা 7 নম্বর, একটা 9 নম্বর। যখনই ওই চটি পায়ে পড়বে সঙ্গে সঙ্গে দোকানে ফেরত আসতেই হবে। ঠিক একই রকম ভাবে মানুষ পৃথিবীতে এসেছে, এই পৃথিবী থেকে আবার মানুষকে ফিরে যেতে হবে। যদি মানুষ ভাবে চিরস্থায়ী এই অন্যায় ভাবে কেটে চলে যাব, দুনিয়াতে মস্তানি দেখিয়ে মানুষকে শাসন করে মানুষের উপর জুলুম অত্যাচার করে চলে যাব, অসম্ভব। তাকে আবার ফিরে যেতে হবে, সে চিরস্থায়ী থাকে না। ওই চটির দোকানের মতন যে একটি 7 নম্বর, একটি 9 নম্বর দেওয়ার কারণে ওই খরিদ্দারকে আবার দোকানে আসতেই হবে। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আপনি মস্তানি করেন, আপনি যদি কোনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করেন, আপনি যদি ভাবেন চিরস্থায়ী আপনি থেকে যাবেন, এটা অসম্ভব, কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। আপনাকে যেতেই হবে। কবর যে কত ভয়াবহ জায়গা, ওইখানে গেলেই আমরা বুঝতে পারবো, তার আগে শুনে আমাদের কোনো কাজ আসে না। ওই জায়গাটা আমরা কতবার দেখি। যদি কোনো মানুষকে, একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনাদের গ্রামে যদি একটা ব্রিজ তৈরি হয়, কোন একটা মানুষ দায়িত্ব থাকে যে ওই ব্রিজটা সব সময় দেখার জন্য, যখন ওই ব্যক্তি পাশের গ্রামে যা সে শুনতে যায় বন্ধুদের সঙ্গে, তখন সে রাত্রি ফিরে আসে, ওই ব্রিজটা ওই কাজে হচ্ছে, ওখানে ব্রিজে কাজ হচ্ছে, সেই দিনে 2 বার 3 বারও দেখে। 1 মাস 2 মাস পরে যখন সেই ব্যক্তি অন্য গ্রামে জালসা শুনতে যায়, জালসা শুনে এসে রাত্রে যখন আসছে 3 বন্ধু গল্প করতে, দুনিয়ার মায়ায় যে আমার অনেক টাকা রোজগার হয়েছে, আমার অনেক টাকা জমা রয়েছে, আমি অমুক জায়গায় একটি জমি কিনেছি, এইভাবে গল্প করতে আস্তে 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 ওই খাদেই নিক্ষেপ হয়েছে। কারণ যে ব্যক্তি তাকে দায়িত্ব দেওয়া ছিল, ওই ব্যক্তি ড্রাইভার ছিল, কিন্তু পৃথিবীর মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে এমন ভাবে তাকে ভুলে রেখেছে যে সামনে একটা খাল আছে, গর্ত আছে, ওই গর্তটার কথা তার স্মরণে নেই, ওই গর্তটার কথা তার সামনে নেই, অন্তরে নেই, মাথায় নেই। এসে সেই গর্ততেই পড়েছে, তো পড়েছে, রডটা এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে। তার কি লাভ হলো? দিনে 3 বার 4 বার দেখার পরও যদি এই অবস্থা হয়, তো আজকে আমরা কবরটাকে কতবার দেখছি, দিনে কতবার দেখছি। মানুষ রাস্তা দিয়ে যাচ্ছি, কবর দেখছি, কোন মানুষকে ধুতে যাচ্ছি, কবর দেখছি, কিন্তু ওইখানকার
কথা আমাদের স্মরণে নেই, ওইখানকার কথা আমাদের স্মরণে আসে না, ওইখানকার চিন্তা আমাদের স্মরণে আসে না। ওইখানে কিভাবে আমরা কাটাবো, কিভাবে আমরা থাকবো। কবর চিরস্থায়ী নয়, কবর চিরস্থায়ী নয়। কবর থেকে মানুষকে আবার তোলা হবে, মানুষকে কবর থেকে আবার তোলা হবে কিয়ামতের মাঠে। প্রত্যেকটা মানুষকে কবর থেকে তোলা হবে। কোন মানুষ সেখানে থাকবে না, শিশু, বৃদ্ধ, যুবক, কোন মানুষ ওখান থেকে বেঁচে থাকবে না, কোন মানুষ ওখানে থেকে যাবে না। প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করা হবে, কিয়ামতের মাঠে আবার নিয়ে যাওয়া হবে। পৃথিবী যেমন চিরস্থায়ী নয়, কবরও চিরস্থায়ী নয়, কিয়ামতের মাঠও চিরস্থায়ী নয়, ফুলসিরাতও চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে জাহান্নাম এবং জান্নাত। সেখানে যে মানুষের আর কোনো সুযোগ নেই, সেখান থেকে মানুষে বেরিয়ে আসতে পারবে না। যদি কোনো মানুষ জাহান্নামে যায়, সেখান থেকে বেঁচেও আসতে পারবে না, সেখান থেকে পালিয়েও আসতে পারবে না। আজকে আমরা অনেক ভাবে আমাদের যদি ঘরে আগুন লেগে যায় আমরা পালিয়ে যাই, কিন্তু ওইখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই কবর কতটা ভয়াবহ, এই কবরের আযাব কতটা ভয়াবহ আমরা প্রত্যেকটা মানুষই শুনি অনেক আলেম উলামার মুখে, কিন্তু তারপরও আমরা এটা বোঝার চেষ্টা করি না, বা এটা আমরা আমাদের জ্ঞানে আসে না, আমাদের অন্তরে আসে না যে আমরা তো একদিন মৃত্যুবরণ করবই, আমাদেরকে কবরে যেতেই হবে, আমাদেরকে প্রশ্ন করবে। সেই প্রশ্নের আমরা কিভাবে উত্তর দেব যদি আমরা এইখানে ভালো আমল না করে যাই? সম্মানিত উপস্থিতি, মরণের পরে প্রথম স্থান হচ্ছে কবর, তারপর দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে কিয়ামত, যেখানে মানুষের হিসাব নিকাশ করা হবে, যেখানে মানুষকে তার আমলনামা দেওয়া হবে, যেখানে মানুষের তার স্থানের কোন মানুষ কোন স্থানে যাবে ওই ঠিক সেখানে করে দিবে। যেখানে মানুষের কোন মানুষকে চিনতে পারবে না, ওই দ্বিতীয় নম্বর স্থানই হচ্ছে কিয়ামত। সম্মানিত উপস্থিতি, আবার সামনে জমায় দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্থানের কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আমরা জানতে পারবো বা শুনবো যে দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর স্থান কতটা ভয়াবহ। কবর যতটা ভয়াবহ, তার চেয়ে অনেক অনেক কঠিন হচ্ছে কিয়ামত। কিয়ামত যতটা কঠিন, তার চেয়ে অনেক অনেক কঠিন হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যতটা কঠিন, তার চেয়ে অনেক অনেক কঠিন কম হচ্ছে কিয়ামত। কিয়ামত যতটা কঠিন, তার চেয়ে অনেক অনেক কম হচ্ছে কবর। অন্য হাদিসে একটি বর্ণনা এসেছে যে সব থেকে ভয়াবহ হচ্ছে কবর। যদি কোনো মানুষ এই কবরে বেঁচে যায়, যদি কোনো মানুষ কবরে বেঁচে যায়, তাহলে সে সমস্ত জায়গায় বেঁচে যাবে। তাহলে একটি হাদিসের ভিতর বলছেন যে সব থেকে ভয়াবহ হচ্ছে জাহান্নাম, আরেকটি হাদিসের ভিতর বলছেন সব থেকে ভয়াবহ স্থান হচ্ছে কবর। কারণ প্রথম স্থান থেকে যদি কেউ বেঁচে যায়, তাহলে পরের স্থান থেকে সে বেঁচে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন মহিলা আসলেন, ইহুদি মহিলা। তিনি এসে বলছেন যে আমাকে কিছু খাবার দাও, আমি অনাহারে আছি, 2-1 দিন আমি কিছু খাই না। আয়েশা বললেন তুমি এখানে দাঁড়াও, আমি বাড়িতে গিয়ে নিয়ে আসছি। আয়েশা বাড়িতে খুঁজে দেখলেন মাত্র 2টো খেজুর, মাত্র 2টো খেজুর ছিলেন বাড়িতে। সেই মহিলাকে দিলেন, ইহুদি মহিলাকে, এবং যখনই দিলেন তখন ওই ইহুদি মহিলা বললেন আয়েশা তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আয়েশা তখনও জানতেন না কবরের আযাব কি হবে, কবরের আযাব কি সত্য, তখনও জানতেন না। ওই ইহুদি মহিলা বললেন আয়েশা তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। যখন ইহুদি মহিলা চলে গেলেন, কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কবরের আযাব কি সত্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই বললেন আয়েশা তারপরে বলছেন আমি এমন কোন দিন নাই, এমন কোন সালাত নাই যে আমি দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কবরের আযাব থেকে রক্ষা চাইছে, রক্ষা চাইনি। এমন কোন দিন নাই, এমন কোন সালাত নাই যে তিনি একবার কবরের আযাব থেকে সালাতের পরে কবরের আযাব থেকে রক্ষা চাইনি। আমরা প্রত্যেকটা মানুষের সালাতে আমরা দাঁড়াই, আমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সালাতে আমরা এটা চাই, সালাতেই আমরা চাই, কিন্তু আমাদের মনের উদ্দেশ্য যদি আমাদের সঠিক হয় অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। যদি আমরা এখানে এসে বছরে, মাসে, সপ্তাহে যদি আমরা একদিনে আসি, সেই এখানে এসে যদি আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, কিন্তু যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই আগে অবস্থায় আমরা ছিলাম ওই খারাপ আবার কাজে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরের আযাব থেকে রক্ষা চাইতে হবে, ঈমান আনতে হবে, ভালোভাবে পৃথিবীতে আমল যত ভালো কাজ আছে করতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কবরের আযাব থেকে রক্ষা চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন সেই তৌফিক তুমি দান করে, সেই তৌফিক দান করো যেন আমরা প্রত্যেকটা মুসলিম ভাই এই কবরের আযাব থেকে যেন আমরা রক্ষা চাইতে পারি। 5 ওয়াক্ত সালাতে যে আমরা দোয়া করি, সেই কবরের আযাব থেকে তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে রক্ষা করো। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তুমি কবরের আযাব থেকে রক্ষা করো, কারণ এই জায়গাটা ভয়াবহ, খুবই কঠিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে সালাম দেয়, ওই মানুষটা যখন সালামের উত্তর দেয় সে শুনতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দু জায়গায় সালাম দেবে, কিন্তু সালামের উত্তরের আশা তোমরা করিও না। উত্তর দিবে কিন্তু তোমরা আশা করিও না। যদি কোনো মানুষ মসজিদে প্রবেশ করে, যদি কোনো মানুষ না থাকে, তারপরেও কোনো আল্লাহওয়ালা জিন, কোনো ফেরেশতা মসজিদে সব সময় থাকে, যখনই মসজিদে প্রবেশ করবে তখনই মসজিদে তোমরা সালাম দেবে, কিন্তু সেখানে সালামের উত্তর পাবে না। দ্বিতীয় নম্বর জায়গা যেটা হচ্ছে কবর, যেখানে মানুষকে সালাম দেওয়া হয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। একজন জ্ঞানী মানুষ কবরস্থানের পাশে একটি লিখে দিয়েছেন যে পথিক কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো। তারপরে লিখেছেন আজ আমি আছি যেখানে, আজ আছো তুমি যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে, আজ আমি যেখানে গতকাল আসবে তুমি সেখানে। খুবই একটি গুরুত্বপূর্ণ কথা যে আমরা প্রত্যেকটা মানুষকে সেই কবরে যেতেই হবে এবং সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে। প্রশ্ন আমাদেরকে করবে। যদি আমরা প্রশ্ন মুখস্থ করে যাই কোনো লাভ হবে না, কোনো আমাদের কাজে আসবে না, কারণ সেখানে মুখস্থ চলবে না। সেখানে মুখস্থ কোনো মুখস্থ বিদ্যায় যদি হতো, যদি মুখস্থ বিদ্যায় যদি সেখান থেকে পার হওয়া যেত, তো একজন আলেমও সেখানে আটকা পড়তো না, একজন আলেমও জাহান্নামে যেত না, একজন জ্ঞানী মানুষও সেখানে জাহান্নামে যেত না। যদি মুখস্থ বিদ্যা দিয়ে কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যেত। আজকে কিছু ধর্মে দেখা যায় কবরের মধ্যে আবার নাম লিখে দেওয়া হয়, প্রশ্ন লিখে দেওয়া হয়, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা আল্লাহ মান দীনুকা ইসলাম মান নবিয়ুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করা হলো, সে বলবে যখন তাকে জীবিত করা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে, সে লিখা দেখে সে উত্তর দেবে।
কবরের দেওয়ালে সাইডে লিখে দেওয়া হয়, তাদের সামনে একটা কোরআনও রেখে দেওয়া হয়। এই যে অনেক ভাবে যে ভাবে যে আমরা কইটা দেখে দেখে কবরে আযাবের উত্তর দেব, অসম্ভব, সম্ভবই নয়। মুখস্থ বিদ্যা দিয়ে কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না, খুবই ভয়াবহ জায়গা। আরো কবরের সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু সময়ের অল্পে কবরের আযাব থেকে এখানেই আমরা আজকে শেষ করলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে আবার এই বিষয় থেকে এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ আমরা প্রত্যেকটা মুসলিম ভাই যেন এই কবরের তুমি আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, এবং আমরা যেন দ্বীন ইসলামের মধ্যে আমরা ঈমানের সঙ্গে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকি। এবং আল্লাহ তাআলা তিনিও বলছেন, যতদিন তোমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ না করবে ততদিন তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু আমরা মৃত্যুর খবর আমাদের কখন কোথায় আসবে আমরা কেউ জানি না। তারপরেও আমাদেরকে সব সময় ইসলামের মধ্যে থাকতে হবে, কখন আমাদের মৃত্যু আসবে ঠিক নেই। এই জন্য আমাদেরকে শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে, কারণ আমাদের মরণ কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন ঈমানের সঙ্গে, ঈমানের হালাতে যেন আমাদেরকে মৃত্যু দান করে, আমরা যেন ইসলামের উপর টিকে থাকতে পারি, ইসলামের উপর থাকতে পারি, সেই আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني اجري من النار، اللهم اني اجري من النار، اللهم اني اجري من النار، اللهم اني اسالك الجنة الفردوس، اللهم اني اسالك الجنة الفردوس، اللهم اني اسالك الجنة الفردوس. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.